অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে ঘিরে বিক্ষোভ, অভিভাবকদের ক্ষোভে ফুঁসছে এলাকা। আজ শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত নন্দকুমারপুর অঞ্চলের মণ্ডলের ঘেরি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা ও অভিভাবকরা। তাদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দিদিমণির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক গাফিলতির অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন সকাল 7টার পরিবর্তে অনেক দেরিতে স্কুলে আসেন দিদিমণি। যথাযথভাবে পড়াশোনা করানোর পরিবর্তে শুধুমাত্র খিচুড়ি রান্না করে চলে যান। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অধিভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 40 হলেও প্রতিদিন উপস্থিত থাকে মাত্র 10-12 জন। অবশিষ্ট শিশুরা অনুপস্থিত থাকলে তাদের জন্য খাবার দেওয়া হয় না। স্থানীয়দের আরও অভিযোগ, যারা স্কুলে আসে না তাদের নামে আধার সংযুক্ত করে সরকারি তালিকায় নাম দেখানো হয়েছে, কিন্তু অভিভাবকরা যখন সেই সম্পর্কিত রেজিস্টার খাতা দেখতে চান তখন তাদের জানানো হয় উচ্চ মহলের অনুমতি ছাড়া খাতা দেখানো যাবে না। অভিভাবকদের অভিযোগ, বাচ্চাদের জন্য রান্না করা খিচুড়ির মান এতটাই খারাপ যে তা খাওয়ার উপযুক্ত নয়। বাচ্চারা তা মুখেও তুলতে চায় না। ওই জন্য বলেছিল বলে আমার সঙ্গে ঝগড়া বলে হাতের পা দুই, চোখের পাতা দুই, চোখ দুটো দুই, পা দুটো দুই। বড় স্কুলে কি পড়াবে? তুই যদি না পড়াতে পারবে, বড় স্কুলে আমি যখন দেবো তখন পড়বে। তুমি কি এইগুলো পড়ানো তোমার নিয়ম? ছেলেদের অকার আকার থেকে সব পড়াতে হবে, খালি ওই চোখ আর কান আর পায়ের দুটো। স্থানীয় মহিলাদের দাবি, শিশুদের উপযুক্তভাবে পড়াশোনা করাতে হবে, খাবারের গুণমান উন্নত করতে হবে এবং দিদিমণিকে নির্ধারিত সময়ে কেন্দ্রে এসে দায়িত্ব পালন করতে হবে। এই বিষয় নিয়ে কি বলছেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি, বিস্তারিত শুনুন। ওটাতে এই হঠাৎ মাত্র এসে বলছে যে আমাদের চাল ডাল হচ্ছে খিচুড়ি পোকা পড়ছে, এই করছে, বাচ্চাদের ওই যে ইকেআইসি করা হয়েছে, ইকেআইসিগুলো করা হয়েছে কেন? আমাদের অফিস থেকে নির্দেশ দিয়েছে যে এইগুলো করাতেই হবে। বাড়ি থেকে ফ্রেশ নিচ্ছে কেন ওরা বলছে? ওরা কেজি স্কুলে পাঠাচ্ছে, স্কুলে আর আটাতে পারছে না, আসছে না। আমি সেইগুলোর নাম কিছু কিছু বাদ দিয়েছি। এবারে ইকেআইসিটা আমাদের তো অফিস থেকে চাপ দিচ্ছে, এটা করতেই হবে, যার জন্য আমরা করেছি। ওরা বলছে কেন বাড়ি বাড়ি গিয়ে করছে, তাহলে ওই নামকে বাদ দিচ্ছে, এইভাবে কথাটা বলে। তারপরে 15ই আগস্টের দিনে আমরা ছুটি দিয়েছি। ওটা সরকারি ছুটি, আমাদের অফিস থেকেও তো, আমাদের এখানে তো একটা অঞ্চল ইয়ে নয়, আমাদের তো সবাই এখানে করি, নন্দকুমার অঞ্চলটা সবাই যেটা ছুটি দিয়েছে। এই ছুটির জন্য নিম্ন মানে বলতে আমরা তো মানে আমাদের ভাত তরকারি ছিল, 3 দিন ভাত 3 দিন খিচুড়ি। এবারে আমাদের বলে দিয়েছে কি ঝোল ভাত দিতে হবে। তাহলে এখন সবজির মূল্য কত? আমাদের দেয় কত করে? বাচ্চাদের 58 পয়সা সবজি দেয় ছোট বাচ্চাদের, 50 গ্রাম চাল আর 30 গ্রাম ডাল। তাহলে বলুন ওই দিয়ে কীভাবে? ওরা বলছে 2 দিন আমাদের সব দিন খিচুড়ি দাও, বাচ্চারা খেতে ভালোবাসে বলে এই সবে। হ্যাঁ, ছোটো বাচ্চাদের প্রথমে আমি কী করি, ওদের প্রার্থনা করাচ্ছি। তারপর ওরা এলে, বাড়ি থেকে এলে তোরা কী কী দেখে এসছো, ওরা প্রথমে এলে বলি করা গুড মর্নিং বলবি, সেইভাবে করা হচ্ছে। ছোড়া নাচ গান করানো হচ্ছে, ছোড়া নাচ গান বেশি করে। আমাদের তো আমার স্কুলের বাচ্চা 18 জন হ্যাঁ, মধ্যে আবার কিছু কিছু আসছে, কিছু ওই কেজি স্কুলে যাচ্ছে। কী কারণে বলতে, আমার বাচ্চা 3 বছর হয়ে গেছে স্কুলে আসছে না বলে খিচুড়ি দিচ্ছে। উনি বলছেন নামটা কেটে দিয়েছে। নামটা যদি কাটে, ওনার কি আধার কার্ডের লিঙ্ক কেন ওইটা বলবে কিসের জন্য? আমার বাচ্চা তো নাম কেটে দিয়েছে, তাহলে উনি কেটে দিচ্ছে কি না দিচ্ছে সেটাকে জানতে তো পারছি না। সরকারের নিশ্চয় ওনাকে দিয়ে দিচ্ছে, তাহলে সেই মালগুলো কোথায় যাচ্ছে? সেই মালগুলো উনি কি করছে সেই কৈফিয়ত আমাদের দিতে হবে। আমরা তো এতগুলো মা আছি, অনেকে বাচ্চা আসে না, এখানে স্কুল আসে না, কিন্তু মালগুলো ঠিক পেয়ে যাচ্ছে। তারপরে কোনো দরকার হলো সেগুলো আমাদেরকে জানাচ্ছে, তাহলে আমরা কেন ওদের? আর পড়াশোনার কথা বলছেন, আসবে তো ওই 8টা 9টা 8:30টার সময়। পড়াশোনার এমন ছিঁড়ে, ওই জন্য আমাদের ওইটুকু বাচ্চাগুলোকে আমরা বাইরে দিতে বাধ্য হয়েছি। এখানে যদি পড়াশোনাটা ভালো হতো তাহলে নিশ্চয়ই আমরা এখানে রাখতাম। কেন আমাদের ওইটুকু বাচ্চা বাইরে দেবো? কেন দেবো? দরকারের সময় ঠিক এন্ট্রি হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা আমাদের সরকার থেকে নিয়ম। এক্ষুনি বললেন যে উনি নামটা কেটে দিয়েছে। নাম যদি কাটে তাহলে আধার কার্ডের লিঙ্ক ওইসব কী বলছে ওগুলো কেন চাইবে? তাহলে আমার বাচ্চা যখন বাদই দেওয়া হোক। এই তো ওনার বাচ্চার ঘরে যেয়ে ফটো তুলে নিয়ে গেছে। এনার বাচ্চা স্কুলে আসে না, খিচুড়ি দেয় না বলে 2-3 বার করে ফটো তুলে নিয়ে গেছে। তাহলে কেন এগুলো? তাহলে মালগুলো কোথায় যাচ্ছে? আমাদের বাচ্চার মালগুলো নিশ্চয় তাহলে উনি হজম করছে। এখন চাইছি ওনার একটা ব্যবস্থা করতে। আমাদের যদি এখানে উনি থাকতে চায়, ভালো ঠিক মতন আমাদের আসুন আর নাচুক, খিচুড়ি দিতে হবে। ওনার পড়াশোনা এখানে ঠিক করতে হবে। আর যদি নাই সব করতে পারে, ওনাদেরকে আমরা চাই না। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।